হ্যালো এভরিওয়ান, আজকে আমি জানিয়ে দিব মূলত যারা আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেখতেছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে কথাটা কতটুকু সত্য এ বিষয়ে কথা বলবো। দেখুন, আপনারা যারা ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আছেন, নতুন করে যারা পেপার সাবমিট করবেন, যা ওরা অলরেডি পেপার সাবমিট করেছেন, সকলের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা জানা জরুরি। যারা আপনারা অলরেডি পেপার সাবমিট করে আছেন বিভিন্ন এজেন্সিতে, বাংলাদেশের বা মিডল ইস্টের যে কোনো প্রান্তের এজেন্সিতে, তারা কি আপনার পেপারগুলো কি ক্রোয়েশিয়া অবস্থিত যে সকল কোম্পানি আছে বা এজেন্সি আছে তাদের কাছে কি পেপারগুলো সাবমিট করছে কিনা এটা আগে জানা জরুরি আপনার। যদি আপনার পেপারগুলো সাবমিট করে দেয় যে সকল এজেন্সিতে বা ক্রোয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে, তারা যদি ওই পেপারগুলো আবার সাবমিট করে পুলিশ স্টেশনগুলোতে, ক্রোয়েশিয়া অবস্থিত যে সকল পুলিশ স্টেশন আছে ওই সকল স্টেশনে যদি জমা হয়ে যায় আপনার পেপার, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি নতুন করে জমা করতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, কারণ যে পরিমাণে ভ্যাকেন্সি আছে টোটাল ক্রোয়েশিয়াতে, সেই পরিমাণের কিন্তু আপনার অলরেডি পেপারগুলো জমা হয়ে গেছে। যদি আপনি নতুন করে দিতে চান সেক্ষেত্রে বিড়ম্বনা হবে। তো আপনাদেরকে বলবো, যারা অলরেডি জমা দিয়ে দিয়েছেন তাদের টেনশনের কোনো প্রয়োজন নাই, তাদের ওয়ার্ক পারমিটগুলো আসবে। আর যারা নতুন করে জমা দিবেন তাদের বিভিন্ন এজেন্সিতে কিন্তু আপনাদের পেপারগুলোই শুধু নিবে, জমা নিয়ে রাখবে, টাকা সাথে নিয়ে রাখবে, কিন্তু আপনাকে হয়তো বলবে যে আপনার পেপার সাবমিট করছি বা এরকম কোনো কিছু বলতে পারে, কিন্তু বিষয়টা এত ইজিতে আপনি কিন্তু আর সাবমিট করতে পারবেন না। ঠিক আছে, কারণ বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু এগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে। সামার টাইমের জন্য যে ভ্যাকেন্সিগুলো ওপেন হয় এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এখন নতুন করে কিন্তু আপনার ভ্যাকেন্সি পাওয়া খুবই টাফ। ঠিক আছে, যদিও অনেক সময় হয়তো পাইতেও পারে, কিছু ভ্যাকেন্সি যদি পায় সেগুলোতে কিন্তু হয়তো জমা দেওয়া যাবে, কিন্তু এত অ্যাভেলেবেলভাবে কিন্তু জমা দিতে পারবেন না। ঠিক আছে, এটাই বলার ছিল। তো মূলত যারা আপনার ক্রোয়েশিয়া যাবেন তাদেরকে বললাম। আর যারা বাংলাদেশে বিভিন্ন এজেন্সিতে অলরেডি পেপার জমা করেছেন, আগে আপনার এজেন্সিকে জিজ্ঞাসা করেন যে আপনার পেপারটা কি সাবমিট হয়েছে কিনা বা কতদিন লাগবে আপনার ওয়ার্ক পারমিটটা আসার জন্য। ঠিক আছে, এটা তার কাছ থেকে শিওর হন। তো অযথা ভয় পাবেন না। আর অনেকেই বলতেছে যে বাংলাদেশেদের আর ভিসা দিবে না বা বাংলাদেশিদের জন্য ভিসা সংখ্যা কমে যাবে, তাদের ক্ষেত্রে বলবো অযথা গুজবে কান দিবেন না আর গুজব ছড়াবেন না। ঠিক আছে, কারণ মার্কেটে যে একটা গুজব ছড়িয়ে যায় ওইটা কিন্তু হয়েই যায়। তো আপনারা এটা গুজবে সাবধান থাকেন, মানুষকে অযথা গুজব দিয়ে বিভ্রান্ত করবেন না। ঠিক আছে, আর বিভিন্ন ফেসবুক পেজে আপনারা যেভাবে পোস্ট করতেছেন দেখছি, আসলে মূলত এইভাবে কিন্তু কখনোই উল্টা পাল্টা ফেসবুক পেজে বা বিভিন্ন গ্রুপে করা কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। ঠিক আছে, এইটাই বললাম। তো যারা আপনারা বাংলাদেশ থেকে মূলত ট্রাই করবেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করেন। আর বাংলাদেশে যে কনসালটেন্সি আসছে, মানে ভিএফএস আসছে, এটা মূলত আপনার বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্যই আসছে তারা। তো এটা মাথায় রাখবেন, যেহেতু আসছে ভিএফএস আসছে জমা নেবে পেপার, সেহেতু অবশ্যই বাংলাদেশিদের ভিসা হবে যদি সঠিক ওয়ার্ক পারমিট হয়। ঠিক আছে, আমার কথাগুলো আমি বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। যদি সঠিক ওয়ার্ক পারমিট হয় তাহলে অবশ্যই আপনার ভিসা হবে। ওয়ার্ক পারমিটের সাথে আপনার যেমন জব কন্ট্রাক্ট, তারপরে আপনার থাকতে হবে, জব কন্ট্রাক্ট থাকবে, তারপর অ্যাকোমোডেশন, মানে ট্রান্সপোর্ট, ফুড, মানে সব এভরিথিং যদি আপনার পেপারগুলো সঠিক হয় তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বাড়বে। ঠিক আছে, তো অযথা মানুষের কথা কান দিবেন না। আর যারা মিডল ইস্ট থেকে জমা করবেন, তো তাদেরকে নতুন করে যারা জমা করতে চান তারা খুব সতর্কভাবে জমা করবেন, এজেন্সির সাথে কথা বলেন। আর যার মাধ্যমে দিবেন তার সাথে কথা বলবেন যে দেখেন কনফার্ম আপনার পেপার জমা হবে কি না। ঠিক আছে, কিন্তু কনফার্ম বর্তমানে জমা করা খুবই টাফ, কারণ বিভিন্ন ভ্যাকেন্সি এগুলো কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে, এটা আমি আগেও বললাম, যার জন্য কিন্তু এখন খুবই টাফ হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, আর মিডল ইস্ট থেকে মূলত আপনি 8 থেকে 9-10 ভিতরে পাইয়ে যাবেন খরচ।
আর যারা বাংলাদেশ থেকে করবেন মূলত 14-15 লাখ লাগবেই। ঠিক আছে, এটার নিচে কিন্তু হবে না কোনোভাবেই, এটা বললাম। আর বেতন হচ্ছে বর্তমানে কিন্তু 960 ইউরো হবে। ক্রোয়েশিয়াতে যারা যাবেন 960 ইউরো বেতন হবে। আর যারা অলরেডি আছেন তারা তো জানেনই। আর যারা 3 বছরে কিন্তু একটা কথাবার্তা চলতেছে, এখনও কিন্তু এটা কনফার্ম হয় নাই 3 বছরে, তবে সম্ভাবনা আছে 3 বছরের টিআরসি দিবে। এটা এখনও কনফার্ম হয় নাই, কনফার্ম হলে অবশ্যই আমি জানিয়ে দিব এটাই। আর অলরেডি যারা রোমানিয়াতে জমা দিবেন তারাও রোমানিয়াতে বর্তমানে কিন্তু খুবই ভালো একটা আছে, ভ্যাকেন্সি চলতেছে, বিভিন্ন সিটিতে ভ্যাকেন্সি, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, কর্মী সংকট, যেহেতু ক্রোয়েশিয়াতেও কর্মী সংকট আছে, তবে কিন্তু এখনও মানে সেইভাবে শিওর বলা যাচ্ছে না। নতুন বছর দেখা যাচ্ছে যে ভিসা হার কীরকম কী হবে, এটা ওয়ার্ক পারমিট যদি জেনুইন থাকে অবশ্যই ভিসা হার ভালো থাকবে বলে আশাবাদী। তো সকলের জায়গা থেকে সঠিক ইনফরমেশনগুলো, তথ্য শেয়ার করবেন। আপনারা উল্টাপাল্টা কেউ তথ্য শেয়ার করবেন না।